এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে কাঁথির কয়েকটি সেরা দুর্গাপুজো দেখিয়েছিলাম, যার মধ্যে ছিল কাঁথি নান্দনিক, ইউথগিল, এছাড়া ক্লাব চৌরঙ্গি সমেত আরও অনেকগুলি পুজো ছিল। আমাদের এই পর্বে থাকছে কাঁথির আরও বেশ কয়েকটি বিখ্যাত থিমের পুজো। আমরা এখন আছি কাঁথির মেছেদা বাইপাসে, অনেকে একে রূপশ্রী বাইপাসও বলেন। এখানে হয় অনেক পুরনো ক্লাব প্যারাডাইসের পুজো। অন্যান্য বছর থিমের পুজো হয়, তবে এবছর সাধারণভাবেই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং এখানকার মূর্তিও সাবেকিভাবেই তৈরি করা হয়েছে। কাঁথি রূপশ্রী বাইপাস থেকে রসলপুর যাওয়ার রাস্তায় একটু গেলেই কাঁথি ক্ষেত্রমোহন স্কুলের পাশে পড়বে কাঁথি বার্নিং শান ক্লাবের পুজো। এবছর বার্নিং শান ক্লাবের থিম হলো কেরলের শবরীমালা মন্দির। এখানকার ঠাকুর প্রত্যেক বছরই সাবেকিভাবেই তৈরি করা হয়। অন্যান্য ক্লাবগুলির মতো কাঁথির আদি আঠিলাগড়িও প্রত্যেক বছর নিত্য নতুন থিমের চমক সবাইকে উপহার দেন। এবছরও কিন্তু তারা নতুন একটি থিম সবাইকে উপহার দিচ্ছেন। এই থিমের নাম হলো উৎসব। এই প্যান্ডেলের লোকেশন যদি বলি, কাঁথি রূপশ্রী বাইপাস থেকে যদি আপনি কাঁথি চৌরঙ্গির দিকে যান NS রোড ধরে, তাহলে ঠিক মাঝামাঝি কন্টেই নার্সারি স্কুল পড়বে, তার ঠিক কাছেই অবস্থিত এই আদি আঠিলাগড়ির প্যান্ডেল। কাঁথি আদি আঠিলাগড়ির যে প্রতিমা দেখতে পাচ্ছেন, এই প্রতিমার মুখটি খুবই সুন্দর হয়। প্রত্যেক বছরই কাঁথির সেরা 3 প্রতিমার মধ্যে এই প্যান্ডেলের নাম থাকে। কাঁথি শহরের একদম মাঝামাঝি কাঁথির সরস্বতী তলাতে হয় কাঁথি অনুপ্রেরণা ক্লাবের পুজো। এখানকার কিন্তু প্যান্ডেল প্রত্যেক বছরই খুব সুন্দরভাবেই তৈরি করা হয়, যেমনটা আপনারা এবছর দেখতে পাচ্ছেন। অসংখ্য গামছা দিয়ে ওটা প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও এই ক্লাবের প্রতিমার বিশেষত্ব হলো কাঁথি শহরের প্রত্যেক বছর যে সেরা 4-5টি দুর্গা প্রতিমা হয়, তার মধ্যে এই ক্লাবের দুর্গা প্রতিমা থাকে। কাঁথি শহরের ক্যালটেক্স মোড় থেকে শিরূপা সিনেমা হলের যে ঢালু রাস্তাটা নেমে গেছে, সেটা দিয়ে একটু গেলেই আপনারা দেখতে পাবেন বিশ্বম্বর শিশু উদ্যান বা পার্ক। এখানে হয় কাঁথি সারস্বত ক্লাবের পুজো। কাঁথি সারস্বত ক্লাবের পুজোয় দেখতে পাচ্ছেন অনেক পুতুল দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। এখানকার আর একটি বিশেষত্ব হলো, এখানে কিন্তু প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকে, যেখানে কাঁথি শহরের অনেক ছেলেমেয়ে বা বাইরের ছেলেমেয়েদের দিয়ে অনেক অনুষ্ঠান এখানে করানো হয় প্রত্যেক দিন। আমরা এখন রয়েছি কাঁথি প্রিন্স স্টার ক্লাবের পুজোতে। কাঁথি প্রিন্স স্টার ক্লাবের পুজো কাঁথি শহরের হরিসভার পাশে ডরমেটরি মাঠে হয়। বিভিন্ন চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলের ভেতরটা তুলে ধরা হয়েছে। এছাড়া এখানকার ঠাকুরটাও খুব সুন্দরই হয়েছে। কাঁথি শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে 3টে পুজো হয় প্রত্যেক বছর। আমরা এখন দেখতে পাচ্ছি জনমঙ্গলের সামনের এই পুজোটি, এটি সাবেকিভাবেই এখানকার মূর্তি তৈরি করা হয়। রাস্তার উল্টো দিকে আরেকটি পুজো হয়, সেন্ট্রাল দুর্গোৎসব কমিটির পুজো হয়। এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন, যেমন বিভিন্ন ঝুড়ি রয়েছে, বিভিন্ন অনেক কিছু দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এখানকার মূর্তিও সাবেকিভাবে তৈরি করা হয়। কাঁথি শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে 2টো পুজো প্যান্ডেল দেখার পরে আপনারা যদি খড়গপুর বাইপাসের দিকে একটু এগিয়ে যান, তাহলে আরও একটি প্যান্ডেল দেখতে পাবেন। এই প্যান্ডেলের এবছরের থিম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এখানে যেমনটা আপনারা দেখছেন, অনেক মাটির পুতুলের মাধ্যমে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, প্রত্যেক দিনে অনুষ্ঠান চলে দশমী অবধি। আপনারা এলে কিন্তু এখানে অনুষ্ঠানও দেখতে পাবেন।
কাঁথির জুনপুর মোড়ে স্টাইল বাজারের কাছে হয় কাঁথি ওয়েলফেয়ার ক্লাবের পুজো। ক্লাব ওয়েলফেয়ারের এবছরের থিম হলো বিশ্বরূপ দর্শন। মহাভারতে কৃষ্ণের যে সেই বিশ্বরূপ দর্শনটি রয়েছে সেটাই বিভিন্ন মাটির পুতুলের মাধ্যমে চারিদিকে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটি দেখতে, এবং এখানকার প্রতিমাও সেই সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ক্লাব বন্দে মাতরম স্পোর্টিং ক্লাবের এবছরের থিম হলো হারানো স্মৃতি। আমাদের ভারতে যে বিখ্যাত শিল্পীরা রয়েছেন তাদের বিভিন্ন ছবি দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও প্যান্ডেলের সামনে একটি সুন্দর প্রজাপতি তৈরি করা হয়েছে এবং তার পেছনে একটি বড় নৌকাও রয়েছে। বন্দে মাতরম স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর থিমের চমক দিলেও তাদের প্রতিমা কিন্তু সাবেকি হয়। খুব সুন্দরভাবে সাবেকি প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। আমরা এখন আছি কাঁথির অন্যতম একটি বিখ্যাত পুজো কাঁথি ক্লাব প্রত্যয়ীর পুজোতে। কাঁথি ক্লাব প্রত্যয়ীর এবছরের থিম হলো 11 আগস্টের 11। আমরা সবাই জানি 1908 সালের 11ই আগস্ট শহীদ ক্ষুদিরামের মৃত্যু দিবস। সেই বিষয়কে কেন্দ্র করেই এখানে পুরো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। প্যান্ডেলের ভেতর ঢুকলেই আপনাদের মনে হবে আপনারা ব্রিটিশ আমলের কোনো কারাগারে পৌঁছে গেছেন। কাঁথি ক্লাব প্রত্যয়ী লোকেশন হলো কাঁথি শহরের স্কুল বাজার, অর্থাৎ মডেল এবং হাই স্কুলের কাছাকাছি যে স্কুল বাজার রয়েছে তার একদম কাছাকাছি। এর পাশে আরও একটি ক্লাব রয়েছে বন্দে মাতরম স্পোর্টিং ক্লাব। এটা কৃষ্ণকান্ত পুকুরের কাছে এই দুটি প্যান্ডেল অবস্থিত। ব্রিটিশদের আমলে আদালত যেভাবে হতো, এছাড়া তাদের যে ব্যবহৃত বন্দুক রয়েছে, পোস্টমর্টেম রুম, এরকম অনেক কিছুই কিন্তু এখানে দেখানো রয়েছে। এবারে আমরা এসেছি কাঁথি ফ্রেন্ডস ক্লাবে। কাঁথি ফ্রেন্ডস ক্লাবের লোকেশন হলো কন্টাই রামকৃষ্ণ মিশন থেকে কন্টাই সারদা মিশন যাওয়ার পথে মাঝখানে, কন্টাই হাই স্কুল মাঠে ঠিক পেছনে। কাঁথি মডেল স্কুলের পাশে হয় কাঁথি সারদী ক্লাবের পুজো। এখানকার প্রতিমা সাবেকিভাবে তৈরি করা হয়েছে। কাঁথি শহরের যতই থিমের পুজো বা যত ধরনেরই প্যান্ডেল হোক না কেন, সাধারণ মানুষ একবার মনে করেন যে গড়ের পুজোয় না এলে পুজো দেখা ইনকমপ্লিট থেকে যায়। প্রত্যেক বছরই গড়ে রাজবাড়ির পুজোয় রাস্তার দু সাইডে অনেক দোকান বসে যায়। এটা অনেক আগে থেকেই চলে আসছে। এছাড়াও কিন্তু এখানে এলে আপনি একটা জিনিস পাবেন যেটা অনেক জায়গায় পাওয়া যায় না। এখানে মেলায় প্রত্যেক বছর অনেক আখ বিক্রি হয়। আমরা এখন রয়েছি কাঁথির অন্যতম একটি ঐতিহ্যশালী পুজো কাঁথি রামকৃষ্ণ মিশনের পুজোতে। কাঁথির সমস্ত ছেলে মেয়েদের কাছে অষ্টমী সকালে মিশন এবং নবমী সকালে গড় যাওয়া কিন্তু মাস্ট। অষ্টমী সকালে রামকৃষ্ণ মিশনের সন্ধি পুজো দেখতে এবং এখানকার প্রসাদ খেতে হাজার হাজার মানুষ ভিড় করেন। কাঁথি শহরের ক্যানেল পাড়ে রক্ততিলক ছাড়া আরও একটি বিখ্যাত পুজো হয়, যেটা হলো কাঁথি সুপারস্টার ক্লাবের পুজো। কাঁথি এমপিজে জুয়েলার্সের ঠিক পাশেই হয় এই পুজো। এই পুজোর প্যান্ডেল এবছর দক্ষিণেশ্বরের শিব মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানকার প্রতিমা প্রত্যেক বছরই সাবেকিভাবে তৈরি করা হয়।
কাঁথি মনোহরচক রাস মঞ্চে আমরা এখন রয়েছি মিত্র সংঘের পুজোতে। এখানকার রাস খুবই বিখ্যাত, আমাদের চ্যানেলে আমরা প্রত্যেক বছর শর্টসও দিয়ে রাখি। তবে এখানে কিন্তু এই দুর্গাপুজোটিও খুব বিখ্যাত। আমাদের চ্যানেলে প্রায় প্রত্যেক দিনই বা একদিন ছাড়া একদিন হলেও বিভিন্ন ধরনের শর্টস আপলোড করা হয়। আপনারা কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে সেই শর্টসগুলিও দেখে নিতে পারবেন।